34টা টুথপেস্টের মধ্যে 26টার মধ্যে হচ্ছে ভেজাল। যে ব্রাশ করে যে টুথপেস্ট 34টা চলতেছে, তোর মধ্যে 26টার মধ্যে হচ্ছে মাইক্রোপ্লাস্টিক কোনা পাওয়া গেছে। টুথপেস্ট আমরা কত ভয়ঙ্কর, আমাদের দাঁতগুলো আমরা নিজেরা নষ্ট করে দিচ্ছি বাজারের টুথপেস্ট দিয়া। মাত্র 8টার মধ্যে কোনো প্লাস্টিক পায় নাই, মাইক্রোপ্লাস্টিক। এবং এর পর দেখলাম যে বাজারে যে চিনি আছে সব চিনির মধ্যে হচ্ছে মাইক্রোপ্লাস্টিকের কোনা। এরপরে শুধু তাই নয়, যে দুধ আমরা খাচ্ছি টু কন্টিনিউ প্রতিদিন চা বিভিন্ন কাজে, সেই দুধের মধ্যেও মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া যাচ্ছে, চিনির মধ্যে পাওয়া যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে ল্যাকটোজেন 1, 2, 3 থেকে 6 পর্যন্ত যারা খাওয়ায়, সেই দুধের মধ্যে মাইক্রোপ্লাস্টিক, অর্থাৎ প্লাস্টিকের ছোট ছোট কণা, এগুলো আমরা খাচ্ছি, খাওয়াচ্ছি সন্তানদেরকে, নিজেরাও খাচ্ছি। তাইলে শরীর কি ভালো থাকবে? শরীর ভালো থাকবে না। আপনারা যারা মুরব্বী আছেন, কম টাকায় এক ফা আধা কেজি 100 টাকা তেল দিয়ে 7টা মাস চলে গিয়েছে, যায় নাই? খাবার খুব মজা হয়েছে। এখন কি আমরা 1 ফা তেল দিয়ে কি মাছ যাবে? 1 কেজি দিয়ে যায়? আমার তো মনে হয় না। সয়াবিন তেল কেজির পর কেজি কিনা লাগে। এই সয়াবিন তেলের মধ্যেও প্লাস্টিকের কোনা আছে, বলে নাউজুবিল্লাহ। এই যেগুলো আমরা খাচ্ছি, আর যারা এই প্লাস্টিকের কোনা দিয়ে বাজারজাত করছেন, আল্লাহর আদালতে তাদের বিচার হবে কি হবে না? হবে। আমি আর আপনি হয়তো এটা জানি না, আমরা তো খাচ্ছি খাওয়ার জন্য, কিন্তু ল্যাবরেটরি টেস্ট করলে না বোঝা যায় কি অবস্থা। টুথপেস্টের মধ্যে সমস্যা, সয়াবিন তেলের সমস্যা, চিনিতে সমস্যা, দুধে সমস্যা, আপনি খাবেন কি? তাহলে টুথপেস্টের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। টুথপেস্টের বিপরীতে আমাদেরকে মেসওয়াক করবেন, তাহলে বাজার আর টুথপেস্টের প্রতি আমাদের আকৃষ্ট হওয়ার কোনো দরকার নাই। পয়সাও কম, খরচও কম, ব্যবহারে বহনে সহজ, যেখানে যাবেন পকেটে রাখতে পারেন। মেসওয়াক প্রতি ওয়াক্ত নামাজের আগে দিয়ে মেসওয়াক করে উজু করলে এক্সট্রা সওয়াব আল্লাহ যোগ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য খাদ্যদ্রব্য 40 দিন পর্যন্ত এইভাবে যদি কেউ গুদামজাত করে রাখে, তাহলে গুনাহ কবিরা করলো।